1780 সালে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল উপনিবেশিক শাসনামলে, তখন ইংরেজদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তো এই প্রতিষ্ঠাটা কোনো কারণে মুসলিমদের আবেগ এবং অনুভূতিকে জাস্ট একটা বুঝ দেওয়ার কারণ ছিল, নাকি সত্যিকার অর্থে ইসলামী ভাবধারা এবং এই সমাজ থেকে মুসলিম সত্তাকে বিকশিত করে সেখান থেকে আলেম তৈরি হবে এবং সত্যিকার অর্থে তারা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখবে? এই প্রশ্নটি আমাদেরকে সমাধান হওয়া দরকার। সেকেন্ড যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই, এটা জাতিকে কি দিতে পারে, জাতির কাছে আলিয়া মাদ্রাসা কি অঙ্গীকার, এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার। এরপরে মনে হয় আমাদের সমস্যাগুলোর আলটিমেট আমরা জায়গায় পৌঁছতে পারবো। অনেক আলোচকরাই অনেক বিষয় বলেছেন, সমস্যাগুলো বলেছেন যে ক্লাস হচ্ছে না, এরপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্রের মাঝে একটা সম্পর্কের দূরত্ব দেখা যাচ্ছে, অথবা যেভাবে করে এখান থেকে আউটপুট আসার কথা সেগুলো আসছে না। এখন এগুলো আসবে কিভাবে? একটা জাতি যখন তার নিজস্ব কোনো আদর্শ ঠিক করতে পারে না, দেখুন 71 সালের পরে আজকে এতগুলো বছর গিয়েছে, আমি যদি এখানে প্রশ্ন করি, আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিটার আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি, আমি জানি না এটার এক বাক্যে কোনো উত্তর আসবে কিনা। আপনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে উল্লেখ করেছেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার আরেক দিক থেকে বলতেছেন জাতীয়তাবাদ, তার মানে একটার সাথে কন্ট্রাডিক্টরি। আপনি এখানে বলতেছেন সমাজতন্ত্র, আবার বলতেছেন গণতন্ত্র, একটার সাথে কন্ট্রাডিক্টরি। তাহলে যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে, সেখানে তো জাতীয় আদর্শ আমার ঠিক হয় নাই। তাহলে জাতীয় আদর্শ যদি ঠিক না হয়, আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে? এখন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে যদি আসি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড এবং প্রসেস ওরিয়েন্টেড, অর্থাৎ এখানে আমি ধাপে ধাপে যাব, আমাকে একটা সার্টিফিকেট দিবে, কিন্তু আসলে আমার গোলটা কি? শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আমি কি চাই, পুরো জাতিকে কি দিতে চাই, কোন আদর্শে সবাইকে একটা জায়গায় পৌঁছাতে চাই? তো এই প্রশ্নগুলোর সমাধান আমাদের হওয়া দরকার বলে আমি মনে করি। এজন্য আমাদের পলিসি মেকিং এর যে জায়গা, দেখুন আজকে আলেম ওলামাদেরকে এক ধরনের বাইনারি জায়গায় পৌঁছায় দেওয়া হয়। যে আলেম মানে হচ্ছে তিনি নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে থাকবেন। এখানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, যখন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় নামক একটা বিষয় সামনে আসে, তখনই একজন আলেমকে প্রয়োজন হয়, হ্যাঁ এখানে একজন আলেমকে লাগবে। কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে, আমার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসে, তখন কেন কোনো আলেমকে প্রয়োজন হয় না? তখন কেন আলিয়া মাদ্রাসার কাছে এই সার্ভিসটা চাওয়া হয় না যে হ্যাঁ, এই রাষ্ট্রের সমাধানের জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আলিয়া মাদ্রাসা থেকে পড়ে তিনি হতে পারেন এবং তিনি সমাধান দিতে পারেন। এখন এটা যদি বলেন যে অসম্ভব বা বাংলাদেশি সিস্টেমে সম্ভব না, তাহলে ইসলামটা আসলে কি শুধুমাত্র কিছু গণ্ডির মধ্যে থাকার জন্য এসেছে? কোরআন কি শুধু কিছু গণ্ডির মধ্যে থাকার জন্য এসেছে? আলিয়া মাদ্রাসায় কিছু বুঝ দেয়া অথবা কিছু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে? নাকি সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যাকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দিতে পারবে যারা আলিয়া মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসা থেকে পড়বে, যারা আলেম হবে, তাদের কাছ থেকে সেটা আসবে?